থিওরি না কুলসুম লাগছে কুলসুম জি স্যার আচ্ছা বোরিং না স্যার বোরিং না আমি মানে মেডিকেশন নেই তো সো একটু ড্রাউজি ফিল করি আর আচ্ছা তারপরে নরিন বলছে নরিন না স্যার then fundamental of test process এরপর আমরা যাব হচ্ছে কিভাবে টেস্ট করতে হয় আমরা এসডিএলসি নাম শুনি যেটা বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তাহলে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল কেমন হবে এসটিএলসি সেই এসটিএলসি বেসিক্যালি আমাদের টেস্ট প্রসেস এসডিএলসি কতগুলো ফেজ ছিল ঠিক এরকম এসটিএলসির কতগুলো পেজ আছে প্রথম পেজ হচ্ছে প্ল্যানিং দ্বিতীয়টা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অ্যাডভান্স লেভেলে আবার এটার দুটো ভাগ করে অ্যানালাইসিস একটা ডিজাইন আর একটা বাট ফাউন্ডেশন লেভেলে দুটো মিলে একটা করা আছে 3 নম্বর স্টেজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড টেস্ট এক্সিকিউশন তো evaluating exit criteria and reporting and test closure activities আর সবগুলা মধ্যে ওভারল্যাপ করে টেস্ট কন্ট্রোলিং ইজ এ কন্টিনিউয়াস এফোর্ট কন্টিনিউয়াস একটা কন্ট্রোল অ্যাকশন কন্ট্রোল সবসময় যতক্ষণ প্রজেক্ট চলবে চলতেই থাকবে বাট কন্ট্রোলিং সাধারণত টেস্ট প্ল্যানিং এর পর থেকে শুরু হয় কারণ প্ল্যান করার পরে আমরা দেখি ওই প্ল্যান অনুসারে ঠিক মতো চলছে কিনা সেটাই কন্ট্রোল বলা সো কন্ট্রোলের সাথে আরেকটা জড়িত হয় সেটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং মনিটরিং এন্ড কন্ট্রোলিং তার মানে হচ্ছে মনিটরিং না করলে কন্ট্রোল করবে সো কিসের মনিটরিং করবে ডেভিয়েশন হচ্ছে কিনা এটা মনিটরিং করবে সো ডেভিয়েশন যখনই দেবো তখন আমরা কন্ট্রোল অ্যাকশন নেব হচ্ছে মূল বিষয়টা এখন আমরা দেখি যে আসলে প্ল্যান কি জিনিস কন্ট্রোলিংটা এই জন্য একদম ওভারল্যাপিং হবে প্রত্যেকটা ফেজের সাথে সো প্রথমে কন্ট্রোল আসলে কি জিনিস টেস্ট কন্ট্রোল হচ্ছে is an ongoing activity influencing test planning হ্যাঁ টেস্ট প্ল্যানিং কে আসলে ইনফ্লুয়েন্স করে অথবা টেস্ট প্ল্যান দ্বারা ইনফ্লুয়েন্সড হয় হচ্ছে কন্ট্রোলটা সো টেস্ট প্ল্যান মে বি modified according to the information acquired from the test controlling এর সময় আমরা আসলে মনিটরিং করে দেখি যে ডেভিয়েশন হচ্ছে কন্ট্রোল অ্যাকশন নিতে হবে কন্ট্রোল অ্যাকশন মানে হচ্ছে সামটাইমস রিস্কেজুলিং করা লাগে হচ্ছে অনেক কাজের সো সেই ক্ষেত্রে আমার তো প্ল্যানটাও অনেক সময় রিভাইজ হয়ে যায় so the status of the test process is determined by the comparing the progress achieved against the last plan মানে কি তার মানে প্ল্যান is being changed over time কারণ যখনই আমার কোনো ডেভিয়েশন হয় তখন কন্ট্রোল মানে হচ্ছে কন্ট্রোলটা কি নেক্সট প্ল্যান সাইকেলের জন্য বা নেক্সট সাইকেলের জন্য প্ল্যানটা চেঞ্জ হচ্ছে so necessary activities will be started accordingly so যখনই কন্ট্রোল বলছি তার জন্য প্রয়োজনীয় অ্যাক্টিভিটিস আছে সেগুলা
চলতে থাকে চলবে। Measure and analyze result, that is monitoring the test progress, test coverage and exit criteria are mentioned the document. তাহলে আমার কি হলো, সেটা যে প্রোগ্রেস পরিমাণ কভার হয়েছে এবং এক্সিট ক্রাইটেরিয়া কতবার ফুলফিল করলাম, কত পর্যন্ত গেলে আমরা এক্সিট গেটে কি পৌঁছাবো, মনিটর করতে হবে, ডকুমেন্ট করতে হবে। স্টার্ট কারেক্টিং মেজার্স, তার মানে কন্ট্রোল মানে হচ্ছে কারেক্টিং মেজার্স করতে হবে, এন্ড প্রিপেয়ার এন্ড মেক ডিসিশন। আমরা কি করব, ডেভিয়েশন হচ্ছে তো কি করব, কারণ আমার প্ল্যান থেকে যখন ডেভিয়েশন তখনই আসলে মানুষের কাজ হয়। আদারওয়াইজ ম্যানেজার বসে থাকতো, নরমালি চলতেছে, ঘুমতো, আয় তুলতো, এসব করতো না। Now planning phase. প্ল্যানিং আপনারা চিন্তা করেন, টেস্ট প্ল্যানিং দিকে না নজর দিয়ে যে কোনো প্ল্যান, ধরেন একটা প্রজেক্ট প্ল্যান হতে পারে, সেটা সফটওয়্যার প্রজেক্ট হতে পারে, একটা ব্রিজ হতে পারে, আপনার রাস্তার প্রজেক্ট, হ্যাঁ হতে পারে একটা পিকনিক প্রজেক্ট, যে চল আমরা বেড়াতে যাব, শেষে সেন্ট মার্টিন যাব, তো সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্ল্যান আছে না, তো সেই প্ল্যানে আসলে কি থাকে, কোনো প্ল্যান, ইটস এ কমন টু এভরি প্ল্যান, যার জন্য টেস্ট প্ল্যান না বললেও হয়। কি থাকে, ডিটারমাইন দ্য স্কোপ এন্ড রিস্ক। প্রথম কাজ হচ্ছে আমার এই প্রজেক্টের স্কোপ কি, আমি কি করব আর কি করবো না, স্কোপ, আর এটা করতে গেলে কি রিস্ক থাকবে, সেটাকে প্রথমে ডিটারমাইন করা, স্কোপটা এবং রিস্কটা ডিটারমাইন। কারণ আমরা যখন পিকনিক যেতে যাচ্ছি তখন এমন হতে পারে, কি কি রিস্ক হতে পারে, ওখানে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া করছিলাম সেটা যদি ক্যান্সেল করে দেয় তাহলে কি হবে, ওখানে যাওয়ার জন্য যে আমরা বাসের টিকিট কেটেছিলাম, যদি বাস যদি শেষের দিন বল আমাদের গাড়ি প্রবলেম, যা অনেক ধরনের রিস্ক আছে, সেই রিস্কটাকে আইডেন্টিফাই করা, ডিটারমাইন করা, এবং আমরা কি কি করব না করব সেগুলাকে ডিফাইন করা, যে পিকনিকে গিয়ে আমরা কি কি করব, আমার স্কোপ কি, কিন্তু প্ল্যান গুলা হয়। তারপরে এস্টিমেশন, বেসিক্যালি প্ল্যান জন্য এটা লাগবে। দেন আইডেন্টিফাইং দ্য অবজেক্টিভ অফ টেস্টিং, কেন আমি টেস্ট, লক্ষ্য উদ্দেশ্য, and exit criteria. Then determine the approach. Approach টেস্ট স্ট্র্যাটেজি বলে, অ্যাপ্রোচ or strategy, যেমন টেকনিক্স can be an approach, টেস্ট আইটেমস কি হতে, এগুলো আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্রোচের মধ্যে পড়বে। ইমপ্লিমেন্ট টেস্টিং মেথড এন্ড টেস্টের স্ট্র্যাটেজি, যে আমরা কিভাবে টেস্ট করব, কিভাবে কত ডেপথ পর্যন্ত করব, কত এরিয়া কভার করব, এই সমস্ত জিনিস সব হচ্ছে আমাদের। বলেন স্যার, আমাদের যেই 7 প্রিন্সিপালের ধরেন ডিফেক্ট ক্লাস্টারে আসে, এটাকে আমরা টেস্ট প্ল্যানিং এর মাঝেই এরকম ক্লজ দিয়ে দিই, নাকি আমরা কন্ট্রোল মেইনটেইন করে এরকম যে ডিফেক্ট পাই। সাউন্ড ব্রোকেন আছে স্যার, এখন ল্যাগ হচ্ছে কি বল। স্যার?
আমাদের টেস্ট প্ল্যানিং এর আমাদের যে 7 প্রিন্সিপালের যে পয়েন্টগুলো বললাম, তার মধ্যে ধরুন ডিফেক্ট ক্লাস্টারিং একটা, আর একটা হচ্ছে গিয়ে আপনার পেস্টিসাইড প্যারাডক্স, এরকম ইস্যুতে আমরা কি টেস্ট প্ল্যানিং এর মাঝেই এগুলোকে অ্যাড্রেস করি, নাকি টেস্ট কন্ট্রোল এরকম মানে রেজ করলে, ইস্যু রেজ করলে আমরা টেস্ট কন্ট্রোল এটাকে হ্যান্ডেল করে স্যার? আমি আসলে আপনার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছি না। কেউ শুনে থাকেন একটু বলেন। স্যার এখন কি শুনতে পাচ্ছেন স্যার? একটু আস্তে আস্তে বলেন তো। স্যার আমি বলছি যে স্যার আমাদের মানে 7 যে প্রিন্সিপাল ছিল স্যার, এর মাঝে যেটা ছিল হচ্ছে কি যে ডিফেক্ট ক্লাস্টারে আসে, আর একটা হচ্ছে পেস্টিসাইড প্যারাডক্স। এই দুটো ইস্যুকে কি আমরা স্যার টেস্ট প্ল্যান, মানে ফর এক্সাম্পল টেস্ট প্ল্যানিং এ কি এগুলোকে আমরা ইনক্লুড করে রাখি যে যদি এরকম ডেভিয়েশন হয় এরকম করবো, নাকি এটা এটা কন্ট্রোলিং এটাকে হ্যান্ডেল করে স্যার? ও না না, এটা যে প্ল্যানিং এর ব্যাপার না, এটা প্রিন্সিপাল, ওটাকে মেনে চলার ব্যাপার। প্ল্যানিং বলি সেটা হচ্ছে ওই যে এটা এক্সহস্টিভ টেস্টিং করা যাবে না, করা যাবে না, তো প্ল্যান করবো। এটার জন্য এটা হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে আমাদের একটা ওই অনুসারে আমাকে কাজ করতে হবে। আমি যখন ডিজাইন করব তখন দেখবো যে এক্সহস্টিভ টেস্টিং মার্কার টেস্ট করা যাবে না, টেস্ট দিতে এটা করা যাবে। তো প্রিন্সিপাল হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে একদম উপরে থাকবে, এটা সব মেনে চলবে, মানে সবকিছুর উপর প্রিন্সিপাল। আর প্ল্যান হচ্ছে আইটেম, মেজার করতে হবে আমরা, মেজারেবল আইটেমস, অ্যাকাউন্টেবল আইটেমস, হ্যাঁ, যেগুলো আমি পারফরমেন্সের সাথে জড়িত, যেটা হচ্ছে স্টেপস এর সাথে জড়িত, আমি এটা করতে হবে টাইমের ভিতরে বা বাজেটের ভিতরে, বা এটা কি করব না, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে প্ল্যানে। আপনাকে প্ল্যানের ভিতরে যে কাজ ছিল না সেই কাজ করে সময় নষ্ট করলে কি হবে না। সো আমার স্কোপের আপনাকে বানাতে বলছে, আপনি অন্য ব্যস্ত, মানে আপনার যে সিলেবাসের পড়া সেটা বাদ দিয়ে মনে করেন কিছু করে বেড়ান, তো আউট অফ স্কোপ। এই জন্য আগে ডিফাইন করতে, ডিফাইন এবং তার কি কি আছে সেগুলা আমরা ডিফাইন, থাম্ব রুলস। আপনি এটা সব প্রজেক্ট প্ল্যানের জন্যই একই। তারপর আমার অবজেক্টিভ গুলা কি, আমরা ফিল হয়েছে। সারা জীবন আপনি টেস্ট করেই যাবেন। এরপরে বলছে যে আপনি আসলে কিভাবে টেস্ট করতে চান, কত পর্যন্ত, কোন আগে করবেন কোনটা পরে করবেন, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আসতে পারে। Then implementing testing method, strategy, plan span for activity following কি বলছে টেস্ট কি দেখেন, একটা প্রজেক্ট টেস্টিং প্রজেক্ট ডেভেলপমেন্ট যেমন একটা প্রজেক্ট, আমরা যখন ডেভেলপমেন্টের এস্টিমেশন বা প্ল্যান তাহলে কি করেন আপনি, আপনাকে দেখতে হয় যে আমার এই প্রজেক্টের স্কোপ আমার কি বানাইতে হবে, তারপর দেখি ওই প্রজেক্টের রিস্ক কি আছে। তো টেস্টিং তো আমরা যখন একটা টেস্টের প্রজেক্টটা করব, টেস্টিং প্রজেক্ট, তখন আমরা ডিফাইন করব যে আমরা এত দূর পর্যন্ত যাব। এই প্রজেক্টটা করার জন্য আমার কি কি সেগুলোকে আমি অ্যাকোয়ার করতে পারি, রিসোর্স যেগুলো আছে, যে একটা শেয়ার্ড রিসোর্স আছে, তো শেয়ার্ড রিসোর্সটা যদি আমার দিতে হয় তাহলে আগে থেকে নোটিফিকেশন লাগবে। সো টেস্টিং প্রসেস ইজ নাথিং বা কি বলে সিমিলার টু আসলে আলাদা, মানে অন্যান্য যা আছে তাই।
So according and scheduling test resource, like people can be a resource, test environment as a resource, and test budget or resource আমাদের and budget সবকিছু। টেস্ট প্ল্যানের কিছু ডেফিনেশন দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন ডেফিনেশন। দেন এরপর অ্যানালাইসিস এন্ড ডিজাইন ফেজ বাদকে যাব না, ঠিক আছে? নেক্সট থেকে আমরা অ্যানালাইসিস এন্ড ডিজাইন শুরু করব। স্যার আজকে স্যার এখানে শেষ করে দেন না আমি বুঝছি, অনেক থিওরি তো, থিওরিগুলো টেম্পার ধরে রাখা কঠিন। স্যার আজকের রেকর্ডিংটা কি সকালের মধ্যে আপলোড হয়ে যাবে বা আপনি রাত্রে আপলোড দিবেন? আমি চেষ্টা করি যদি